আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, চলে আসলাম প্রাণের প্রিয় শহর নাটোরে উত্তরা গণভবনে। এসেই প্রথমত টিকিট কাটলাম, টিকিট কেটে তারপর গেট দিয়ে আমরা ঢুকলাম। তো গাইস, গেট দিয়ে ঢুকতেই রাস্তার দুই পাশে সারি সারি গাঁদা ফুলের গাছ, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। তো হেঁটে হেঁটে সামনের দিকে যখন যাচ্ছিলাম, চতুর্দিকে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, দেখে এতটা ভালো লাগতেছিল, দেখেই মনটা ভরে গেল। এর পুরো এলাকা জুড়ে বিশাল ফুলের বাগান, মানুষের তৈরি এত সুন্দর, না জানি মহান আল্লাহ তাআলা জান্নাতটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। সেই সাথে ছিল আমার একটি ছোট বোন, সে অনেক দুষ্টুমি করে এবং সে অনেক ছবি তুলতে ব্যস্ত। তাকে বললাম আমাকে ভিডিও করো, সে আমাকে ভিডিও না করে সে নিজে নিজে ভিডিও শুরু করতে লাগলো। এদিকে আমার একটা ভাতিজার সাথে এসেছে, সে তো তার নিজের কাজে ব্যস্ত। এদিকে তারা আমাকে যেন ক্যামেরাম্যান হিসেবে নিয়ে গিয়েছিল। আমি তাদেরকে আমার ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট করি, কিন্তু তাও শোনে না। এদিকে আমার ছোট বোনটা তো বারবার পোজ নিচ্ছিল, ওরে পোজ। আমি তাদের ভিডিও করতেছিলাম, এর মধ্যেই দুটো মেয়ে আমার দিকে এমন ভাবে তাকাইছে যেন আমাকে খেয়ে ফেলবে। দেখতে দেখতে চলে আসলাম একটি হৈমন্তী গাছের নিচে। এসে দেখি গাছটি নাকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বহস্তে রোপণ করেছিলেন, আর সেই রোপণ করার তারিখটি ছিল 9 ফেব্রুয়ারি 1972 খ্রিস্টাব্দ। এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম হরিণ মামার কাছে। আমাকে ভিডিও করা দেখে হরিণ মামা আমার দিকে এগিয়ে আসলেন। আসলে মূলত হরিণ এগিয়ে এসেছিল আমি তাকে কোনো খাবার দিচ্ছি কিনা সেই জন্য। রীতিমতো সে আমার কাছ থেকে হতাশ হয়ে চলে গেল। হরিণগুলো দেখতে এত সুন্দর এবং মায়াবী ছিল, দেখে মনটা ভরে গেল। এদিকে আমার যে ভাতিজা ছিল সে বড়ই খাবে, সে বানরের মতো লাফ দিয়ে উঠে বড়ই পাড়ার জন্য অনেক চেষ্টা করছিল। সে অনেক চেষ্টার পর দুটো বড়ই পাড়তে পেরেছিল। যদিও এই গাছগুলো থেকে বড়ই পাড়া নিষেধ ছিল, তারপরে আমরা লুকোচুরি করে বড়ই পেড়ে খেলাম। বড়ই পাড়ার পর খেয়ে দেখলাম ওরে টক, তো সেইখান থেকে আমরা তাড়াতাড়ি করে পালিয়ে গেলাম। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটি ফুলের বাগানে। এদিকে এসে দেখি ওরে বাবা, অনেক সুন্দর সুন্দর ফুল। ফুলের বাগান ঘুরে দেখতে না দেখতেই আমার ছোট বোন আবার আবদার করেছে সে নাকি ছোট্ট একটা চিড়িয়াখানা রয়েছে, সেই চিড়িয়াখানা দেখতে যাবে। পরে সে দিল দৌড়, আমিও তার পিছে পিছে ক্যামেরা নিয়ে দৌড়। তারপর চলে আসলাম চিড়িয়াখানার সামনে। তারপর চিড়িয়াখানার শুরুতে এসে দেখলাম অনেক সুন্দর একটা ময়ূর। তো গাইস, ময়ূরটিকে দেখতে পারতেছেন, ময়ূরটি ঘুমিয়ে রয়েছে। তো তাকে ডিস্টার্ব না করে চলে গেলাম আরেকটু সামনের দিকে। তারপর এসে দেখি অনেকগুলো গিনিপুষ। তবে গিনিপুষ এর আগে আমি কখনো সরাসরি দেখি নাই, এই প্রথম দেখে আমি একটু হতবাক হয়ে গেলাম। এই গিনিপুষ গুলোর এমন অবস্থা ছিল, মনে হচ্ছিল যেন অনেকদিন হলে অনাহারে রয়েছে। তারপর চলে আসলাম খরগোশের কাছে। খরগোশগুলো দেখি কান খাড়া করে দাঁড়িয়ে রয়েছে, আবার কেউ কেউ ঘুমিয়েও রয়েছে। এরপর চলে আসলাম বানর মামার কাছে। ওরে বাবা, বানর মামার কাছে আসার সাথে সাথেই বানর মামা আমার দিকে তাকিয়ে রইল। তার মন ভীষণ খারাপ, কারণ সে রয়েছিল একদমই একা। কর্তৃপক্ষ এটা কি কোনো কাজ করেছে? একটা বানরকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, তার কি সঙ্গীর দরকার হয় নাই? তো বানর মামার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আরো কিছু নতুন পাখি দেখতে। ওই পাখিগুলো দেখা শেষ করে চলে আসলাম আবার সেই ময়ূরের কাছে। তো ময়ূরটা এসে দেখলাম এখনো ঘুমিয়ে রয়েছে, তো তাকে ডিস্টার্ব না করে চলে আসলাম সেখান থেকে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।